আসসালামু আলাইকুম গাইস। দেখতে পাচ্ছেন রাস্তাগুলো মেরামত হচ্ছে। তো বিগত 7-8 মাস আগে যে অবস্থা ছিল দক্ষিণকান অঞ্চলে অনেকে দেখেছেন রাস্তাঘাট ভেঙে চুরে একদম বেহাল বেহাল দশা। তো ক্রমে ক্রমেই কিন্তু সেগুলো কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। তো এখন আমি আছি যে মাজার থেকে দক্ষিণ যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটাতে আছি এখন। রাস্তাটা এখন কাজ চলমান রয়েছে। তো বেশ কিছু রাস্তার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে যে একটি রাস্তা একদম ফাইনাল পিচ ঢালাই দিয়ে দিছে। তো একটি রাস্তার সাথে কিন্তু এলাকার অনেক পরিবর্তন আসে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক নতুন নতুন বিল্ডিং হচ্ছে বা কাজ ধরছে, চলমান রয়েছে আর কি। এটা হলো রাস্তার সাইডে একটি খালি জায়গা। তো এখানেও সম্ভবত বড় একটি ভবন হবে এরকম একটা আশাবাদী জায়গার মালিক হয়তো বা করে রাখছে। তা সেই সুবাদেই ভিডিওটা করা। তো দেখতে পাচ্ছেন সামনে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, কিন্তু এই রাস্তাটি হওয়ার কারণে কিন্তু এলাকার পরিবেশ অনেকটাই বদলে গেছে। দেখতে পাচ্ছেন একদম নতুন পিচ ঢালাই, গত 2 দিন আগে ঢালাই হয়েছে, ফাইনাল ঢালাই। সাইডের ড্রেনগুলো খুবই সুন্দর করে করছে। এখানে একটা কন্যা মোড় আছে। এখানে মোড় থেকে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সর্দার বাড়ি পর্যন্ত যাওয়া যে রাস্তা দিয়ে, এটা হলো বামে। মোড় থেকে আমরা বামে যাব। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি গাজীপাড়া এলাকাতে। তো এই রাস্তাটা হওয়ার কারণে কিন্তু এলাকার পরিবেশ অতি দ্রুতই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন রাস্তার পাশে আরেকটি বাড়ি, মনে হচ্ছে পরিত্যক্ত বাড়ি, আসলে কিন্তু না, মানুষ থাকে। বৃষ্টির কারণে কিন্তু খুবই একটা নাজেহাল অবস্থায় ছিল রাস্তা ভাঙার কারণে, কিন্তু যাই হোক এখন রাস্তাটা হয়ে গেছে, কিন্তু দেখবেন এলাকার পরিবেশ অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তো এই রাস্তা তো সামনে এগোচ্ছি, দেখতে পাচ্ছেন আমার হাতের বামে কিন্তু ওয়ালের উপরে গাছ দেখা যাচ্ছে। এটি কিন্তু ধুন্দুল গাছ, একটি সবজি, খুবই একটি সুন্দর সবজি। তো সামনে একটি মোড় আছে। তো এই মোড় থেকেই এখানে কিন্তু সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন। দুইটি খেজুর গাছ আছে, সরি, নারিকেল গাছ। চমৎকার দৃশ্য, খুবই মিস করি এই বাকি রাস্তাটা। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে